কোরআন যত জায়গায় জিকির, আপনি তত জায়গায় রহমত। কাবা যত জায়গায় হেদায়াত, আপনি তত জায়গায় রহমত। হাবিব, আরশে আমি রব, জমিনে আমি রব, সমুদ্রে আমি রব, ফেরেশতাদের মাঝে আমি রব, গোটা সৃষ্টির মধ্যে আমি রব, আদম নবীর রব, ঈসা নবীর রব, মুসা নবীর রব, গোটা কুল কায়নাতের আমি রব। আর আপনি হচ্ছেন গোটা কুল কায়নাতের নবী রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। হাবিব, কাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী কাবা তাওয়াফ করেছেন। জিনেরা কাবা তাওয়াফ করে, পাখিরা কাবা তাওয়াফ করে, ফেরেশতারা কাবা তাওয়াফ করে। গোটা বিশ্বজাহানের জন্য কাবাকে আমি হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিয়েছি, মক্কাকে হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিয়েছি। হাবিব, যত মানুষের জন্য মক্কাকে আমি হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিয়েছি, যত সৃষ্টিকুলের জন্য আমি মক্কা আল মুকাররমা আল কাবাতুল মুশাররাফাকে যত জায়গায় হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিয়েছি। হাবিব, আপনি নবী, তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ। গোটা বিশ্বজাহান আপনাকে কেন্দ্র করে সৃষ্টি করেছি। হাবিব আমার, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেই চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে বসে আছেন, সেই চেয়ার এবং কুরসিটা আকাশ এবং জমিনটার চাইতেও বড়। যেই আরশের উপরে আমি আছি, সাত আকাশের উপরে আমি আছি, সাত জমিন আমার সৃষ্টি, যা কিছু সৃষ্টি করেছি সব আপনাকে কেন্দ্র করে। হাবিব, আপনাকে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যদি হই রব্বুল আলামিন, কোরআন যদি হয় যিকরুল লিল আলামিন, কাবা যদি হয় হুদাল লিল আলামিন, তবে আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আপনি গোটা বিশ্ব জাহানের জন্য রহমত। প্রত্যেকটা নবী আঞ্চলিক নবী, তাদের দাওয়াত ছিল কেবলমাত্র তাদের কওমকে কেন্দ্র করে, তাদের গোত্র, তাদের স্বজাতি কেন্দ্র করে তারা দাওয়াত দিয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ নবী সম্পর্কে বলতেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ নবীকে তার জাতির কাছে পাঠালাম। নূহ নবী এই কথা বলে তার জাতিকে দাওয়াত দিয়েছে, ও আমার জাতি, ও আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। এবার আল্লাহ পাক আদ নবীকে বলতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ নবী তার জাতিকে বলতেছেন, ও আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। সামুদ নবী তার জাতিকে বলতেছেন, ও আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। শুআইব নবী তার জাতিকে বলতেছেন, ইয়া কওমি আ'বুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার স্বজাতি, আমার আল্লাহর ইবাদত করো। কিন্তু আল্লাহ তাআলা একজন নবীকে পাঠালেন, যার মুখ দিয়ে হে আমার জাতি বের করেন নাই, হে আমার কুরাইশ সম্প্রদায়, হে আমার আরব সম্প্রদায়, হে আমার সৈয়দি আরব বলে না। তিনি কি বলতেছেন? কারণ কি, একই টাইমে পৃথিবীতে অনেক নবী ছিল। মুসা নবীর সময় শুআইব আলাইহিস সালাম ছিল, হারুন নবী ছিল, সামুদ নবী, অনেক নবী ছিল মুসার সময় আলাইহিস সালাম। কিন্তু আমার নবী যখন এসেছে,
পৃথিবীতে যখন এসেছেন সমস্ত নবীর নবুয়তকে আল্লাহ কেটে দিয়েছেন। সুবহান, সব স্টপ। আল্লাহ বলতেছেন সুম্মা জাআকুম রাসূল, যখন আমার নবী তোমাদের মাঝে আসবে, লাতুমিনুন নবী, তুমি আদম হও, তুমি ঈসা হও, তুমি মূসা হও, তুমি ইউসুফ হও, সমস্ত নবীকে আমার নবীর উপর ঈমান আনতে আমি বাধ্য করব। সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্না, এবং আমার নবীকে তোমরা সাহায্য করো। অর্থাৎ নবী যখন পৃথিবীতে আসবেন, কোন নবীর আর নবুয়ত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক নবী তার জাতিকে ডাকলো, তার কওমকে ডাক দিয়ে দাওয়াত দিল। ও নবী, আপনি আপনার কওমকে ডাক দিয়ে দাওয়াত দিবেন না? আমি কোরআনের মধ্যে আপনাকে বলে দিলাম, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলুন, ও মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ। গোটা মানব সম্প্রদায়ের জন্য আমি নবী, শুধু আরব সম্প্রদায়ের জন্য নয়, মিশরের জন্য নয়, সিরিয়ার জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য নয়, শুধু আমার উম্মতের জন্য নয়। আদম আলাইহিস সালাম এবং তার উম্মতেরা, ঈসা আলাইহিস সালাম তার উম্মতেরা, মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা, দাউদ আলাইহিস সালাম তার উম্মতেরা, গোটা কুল কায়নাতের জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীর দাওয়াত। তাহলে তিনি হচ্ছেন বিশ্ব নবী, বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কত মর্যাদা দিয়েছেন। ঈমান আনতে হয় দুইটা জিনিসের উপর সাক্ষ্য দিয়ে। কয়টা জিনিস? দুইটা জিনিসের উপর সাক্ষ্য দিয়ে ঈমান আনতে হয়। এক নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে সাক্ষ্য দিয়ে ঈমান আনতে হয়। ও আশহাদু, আমি আরো সাক্ষ্য দিতেছি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কয়টা সাক্ষ্য? দুইটা সাক্ষ্য। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আযান দিতে বললেন। তার আযান শুনে পাশে এক যুবক অমুসলিম বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে বিমুগ্ধ হয়ে সেও বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে আযান দিতে শুরু করেছে। মুসলিম শরীফের হাদিস। যখন সে আযান দিচ্ছে, আল্লাহর নবী আযানটা শুনতেছেন। শোনার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে গিয়ে সে আসতে বলছে চলো। বলার পর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাও সে আসতে বলছে। এরপরে আবার সে জোরে বলতে শুরু করেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটা আসতে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, এ যুবক, এদিকে আসো। তুমি যে আযানটা দিলে, কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কণ্ঠ আমাকে খুব ভালো লাগতেছিল, বলো। আবার সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার করে 4 বার বললেন। পুরো আযানটা শেষ করার পর রাসূল তার মাথার মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে সেই বালকের চোখ দিয়ে পানি ঝরে পড়তে লাগে। সুবহানাল্লাহ। সেই বালক ঈমান আনল। রাসূল বুঝাইতে চাইলেন যে দুই শাহাদাতাইন, শুধু কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে সে ঈমানদার না, তাকে নবীকেও বিশ্বাস করতে হবে। দুইটাই জোরে জোরে সাক্ষ্য দিতে হবে। শুধু বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি নাই, আমি ঈমানদার না। বালকটি সাথে সাথে নবীর হাতে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম প্রথম নাম্বার সম্মান,
প্রত্যেক নবী আঞ্চলিক নবী, কিন্তু আমার নবী আঞ্চলিক নবী না, গোটা বিশ্ব জাহানের জন্য নবী। 2 নাম্বার নবী যে পৃথিবীতে আসবেন, এই আসার জন্য আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীর মাঝে অ্যাডভার্টাইজ করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল 3টি বড় বড় আসমানি কিতাবে নবীর নাম লিখে আল্লাহ চিরস্মরণীয় করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তাকে দেওয়া হয়েছে ইনজিল কিতাব। তিনি বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ আহমদ। ঈসা নবী বলতেছেন, ও বনি ইসরাঈলেরা, আমাকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে। ইনজিল কিতাবের প্রত্যেক জায়গায় আমি দেখেছি আল্লাহর নামের পাশে মুহাম্মদ নাম লেখা। আমি ঘোষণা দিলাম, ও বনি ইসরাঈলেরা, আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তিনি হবে আহমদ। সুবহানাল্লাহ, তার নাম হবে আহমদ। কি অবাক কাহিনী! ঈসা নবী নবী আসার আগে বলে দিল ইনজিলের মধ্যে, নবী আসার পর সর্বপ্রথম নবীর যে নামটা রাখা হলো, প্রথম দিনেই আমেনা যে নামটি রাখলেন, সেই নামটি হচ্ছে আহমদ। সেই নামটি কি? 7 দিনের দিন আব্দুল মুত্তালিব আকিকা করলেন। আকিকা করে তার নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? মুহাম্মদ। আর আহমদ নাম রেখেছেন আমেনা, অর্থাৎ আল্লাহ নবীর নাম আহমদ সর্বপ্রথম চয়েস করেছে আল্লাহ। 7 দিনের দিন নবীজিকে খাতনা করে দেওয়া হয়েছে, মুসলমানি দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, তার মায়ের গর্ভ থেকে তার মুসলমানি দেওয়া ছিল। আবু তালেব, আব্দুল মুত্তালিব আবার 7 দিনের দিন মুসলমানি দিয়েছে, আকিকা করেছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ ঈসা নবী দিয়েছেন। তাইলে 2টা মর্যাদা শুনলাম। 1 নম্বরে তিনি সর্বজনীন নবী, 2 নম্বরে তার সুসংবাদ প্রত্যেকটা নবী দিয়েছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন মাজিদের যত নবীকে সম্বোধন করেছে, সমস্ত নবীকে নাম ধরে ডেকেছে। আর আমার নবীর বেলায় আল্লাহ বলেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। ও ইমানদারেরা, ও তামাম কুল কায়নাতের মানুষ, শুনে রেখো, তোমরা যেভাবে একে অপরকে নাম ধরে ডাকো, আমার নবীকে কোনোদিন নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম এজন্য বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদাল কাউনাইন, ইয়া রাহমাতাল লিল আলামিন, এভাবে তারা ডাকতো। কোনোদিন বলেন না ইয়া মুহাম্মদ, বলেছেন ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কারণ আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। আল্লাহ কোরআনে যখন আদম নবীকে ডাকার প্রয়োজন মনে করেছেন, তখন ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে একসাথে বসবাস করো, যেখান থেকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা জান্নাতের সব ফল খাও, কিন্তু ওই গাছের নিকটে যাইও না। আদম নবীর নাম ধরে ডাকলেন। এবার আল্লাহ নূহ নবীকে নাম ধরে ডাকলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, তুমি তোমার ছেলেকে কিস্তির মধ্যে ডাকতেছো কেনান। কেনান ইমানদার নয়, তাকে আরেকবার ডাকলে তোমার নবুয়তি খাতা থেকে নবীর নাম কেটে ফেলে দিব। আরেকবার কেনানকে ডাকবে না। এরপর আল্লাহ তাআলা যখন মুসা কালিমুল্লাহকে ডাকার প্রয়োজন মনে করলেন, এত জলিলুল কদর নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ বলেছেন মুসা বারংবার আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। কোনো প্র্যাটিশন ছিল না, জিব্রাইলও ছিল না, কোনো ফেরেশতাও ছিল না। এখানে বসে মুসা আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে।
ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনার কথা বলা মনে হয়েছে আল্লাহর সাথে কথা বলবে, পাহাড়ের উপর চলে গেছে, ডাক দিয়েছে, ইয়া রাব্বাল আলামিন আনা মূসা আতাকাল্লামু মাকা, আমি মূসা তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহ বলে কুল ইয়া মূসা, হে মূসা বলো। কোনো জিবরাইল নাই, পেটিশন নাই, মূসা এবং আল্লাহ কথা শুনতো। কেউ বুঝতে পারতো না যে আল্লাহ মূসা আল্লাহর সাথে কথা বলতেছে। এত জলিলুল কদর মূসাকে আল্লাহ ডাক দিচ্ছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা নবী আল্লাহর প্রেমে বড় পাগল ছিল। মূসা নবী আল্লাহর সাথে কথা বাড়ানোর জন্য মূসা নবী বলতেছে, ক্বালা হিয়া আসাইয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা নবী বললেন, আল্লাহ এটা আমার লাঠি। আল্লাহ জিজ্ঞাসা করছে হাতে কি? লাঠি বললেই হতো, কিন্তু মূসা নবী আল্লাহর সাথে কথা বেশি বলতে চান, এজন্য তিনি বলতেছেন আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি আমার ছাগলের পাতা পারি, ছাগলকে খাওয়াই, ছাগল চড়াই। এরপর আল্লাহ বলতেছেন মূসারে, আলকিহা ইয়া মূসা, লাঠিটাকে নিক্ষেপ করে দাও। লাঠি নিক্ষেপ করার সাথে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট একটা সাপ হয়ে গেছে। মূসা নবী ভয়ে দৌড় দিয়েছে। আল্লাহ বলতেছেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, হে মূসা ভয় পেও না, আবার ধরো ওটাকে। ধরার সাথে সাথে সাপটা লাঠি হয়ে গেছে, তাকেও নাম ধরে রেখেছে। এবার আসেন, একজন নবীকে আল্লাহর কালিমা বলা হয়, আল্লাহ কালিমা এবং আল্লাহর রূহ বলা হয়। কয়জন নবীকে? একজন নবীর পরিচয় দুইটা, আল্লাহর রূহ এবং আল্লাহর কালিমা। রূহুল্লাহ বলা হয়। রূহুল্লাহ কেন বলা হয়? কারণ তিনি পিতা ছাড়া দুনিয়াতে এসেছেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মরিয়মের অন্তরের মধ্যে আল্লাহ ফু দিয়েছেন, এই জন্য তাকে বলা হয় আল্লাহর রূহ এবং আল্লাহর কালিমা। আল্লাহর কালিমা এই জন্য বলা হয়, যখন ঈসা নবী কোনো অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিতেন, ওই লোকের চোখ ফিরে পেত। সুবহানাল্লাহ। কোন লোক বোবা, মুখে হাত দিলে সে কথা বলতে পারত। এজন্য তার দুইটা পরিচয়, রূহুল্লাহ এবং কালিমাতুল্লাহ। ঈসা নবীকে যখন আল্লাহ ডাক দিচ্ছেন তখন বলতেছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাঈলুল্লাযীনা তাবাউক। হে ঈসা, আমি তোমাকে মনোনীত করেছি নবী হিসাবে, তোমার আর দুনিয়াতে থাকা যাবে না, তুমি আসমানে চলে আসো। তা ঈসা নবীকে নাম ধরলেন, মূসা নবীকে নাম ধরলেন, নূহ নবীকে নাম ধরলেন, আদম নবীকে নাম ধরে ডাকলেন। এবার আমাদের প্রশ্ন আসতে পারে, জাতির পিতা ইব্রাহিমকে কি নাম ধরে ডেকেছেন? তখন আল্লাহ বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তোমাকে আমি স্বপ্নে দেখালাম ইসমাইলকে কুরবানি করো, আর কুরবানি করা লাগবে না, তোমার পরীক্ষা হয়ে গেছে, ইসমাইলকে সরিয়ে ফেলো। জান্নাত থেকে দুম্বা পাঠালাম, সেই দুম্বা কুরবানি করে ইসমাইল তুমি এবং তোমার স্ত্রী ভাগ করে খাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকেও নাম ধরলেন। গোটা কুল কায়নাতের নবীকে আল্লাহ নাম ধরে দেখেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডাক দিয়েছেন তখন আল্লাহ প্রেমময় কণ্ঠে, হাবিবের কণ্ঠে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও আমার নবী, ও আমার হাবিব, আল্লাহকে ভয় করো। আল্লাহ মুহাম্মদ বলে সম্বোধন করেন না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, রাসূল চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল মুত্তাফির কুম ফানদির, ও চাদরওয়ালা বন্ধু উঠো, মানুষকে সতর্ক করো, দিনের পথে দাওয়াত দাও। আবার নবী যখন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ তখন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কম্বলওয়ালা বন্ধু,
কুমিল লাইলা ইল্লা কলিলা, অত ঘুমাইলে হবে না, তাহাজ্জুদ পড়েন। আমি আল্লাহ আদেশ করলাম আপনি তাহাজ্জুদ পড়েন। এভাবে সম্বোধন করে ডেকেছেন, কোনোদিন নাম ধরেন না, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আবার আল্লাহ রাসূলকে এত মর্যাদা দিয়েছেন, যখন রাসূল মদিনায় গিয়েছে, মক্কায় জন্মগ্রহণ করেছে, সেই মক্কা নগরীকে নাম ধরে আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, ও নবী আপনি যেই শহরে জন্মিয়েছেন সেই শহরের দাম এত বেড়েছে, সেই শহরের কসম খেয়ে আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলাম। হে রাসূল, শুধু তাই নয়, আমি আপনাকে কিভাবে ডাক দিলাম শুনেন। এমন ভাষায় ডাক দিয়েছি কোন মুফাসসির বুঝবে না, কোন আলেম বুঝবে না, কোন কোরআনের ছাত্র বুঝবে না। আমি ডাক দিলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও বন্ধু, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, এটা লুকায়িত অর্থ, গভীর অর্থ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নেতা, হে কুল কায়নাতের সরদার, হে আমার নবী, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, যত নবী আছে আপনি তাদের মধ্যে একজন রাসূল। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সম্মানের সাথে তাকে ডাক দিয়েছে। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে হয় নাই। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, সে নিজেকে খোদা দাবি করেছে, তুমি তার কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, ও আল্লাহ আমার মুখের মধ্যে জড়তা আছে, এত বড় একজন বাদশা নিজেকে খোদা দাবি করেছে, তার কাছে দাওয়াত দিব, দিলের মধ্যে ভয় আছে, আল্লাহ দয়া করে আমার দিলটাকে খুলে দাও, দাওয়াত যেন ভালোভাবে দিতে পারি, দিলের মধ্যে তোমার এলেম জ্ঞান দান করো, আমার মুখের মধ্যে জড়তা দূর করে দাও, ফেরাউনের সাথে যেন নির্ভয়ে কথা বলতে পারি, তৌফিক দান করো। মুসা নবী দোয়া করলেন, রাব্বিশরাহ লি সাদরি। আল্লাহ বললেন, হাবিব, মুসা নবী দোয়া করে, ইব্রাহিম নবী দোয়া করে, ইসমাইল নবী দোয়া করে, আপনি দোয়া করবেন না? আমি আল্লাহ বলে দিলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার দোয়া করতে হবে না। দোয়া করার আগে আমি আল্লাহ আপনার সিনাকে এলেম জ্ঞান নবুয়তি শক্তির নির্ভয় আল্লাহর ভয় ছাড়া সমস্ত মাখলুকাতের ভয় দূর করে দিয়েছি। আপনার সিনাকে আমি খুলে দিয়েছি, আপনি কথা বলবেন, আরশ থেকে নূরের তাজাল্লি আপনার অন্তরের মধ্যে বর্ষিত হবে। আপনি নিজের মুখ দিয়ে কথা বলবেন না, আর আমি আপনার জ্ঞানকে বললাম, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীম, আপনাকে যে জ্ঞান আমি দিয়েছি, পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে এমন জ্ঞান আমি কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। এজন্য মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা, আমার আরেক বান্দা আছে, তার কাছে তুমি জ্ঞান শিখতে যাও। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়ে বলতেছেন, নবী আপনি বলুন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিখতে আসি নাই, আমি শিখাতে এসেছি। সুবহানাল্লাহ। আমার শিখার দরকার নাই। আল্লাহ তাকে কোনো টিচারের কাছে, কোনো শিক্ষকের কাছে পড়ান নাই। কারণ কি, যদি নবীর কেউ শিক্ষক হতো তাহলে শিক্ষকের দাম ছাত্রের চাইতে বেশি না কম? বেশি। আল্লাহ চান নাই আমার হাবিব কারো কাছে শিক্ষা গ্রহণ করে ছোট হোক। আল্লাহ বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব দুনিয়ার কেউ আপনার শিক্ষক হতে পারে না, আমি আল্লাহ স্বয়ং আপনার শিক্ষক। সুবহানাল্লাহ। এবার আসেন, প্রত্যেকটা নবী আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দিবে, বনি ইসরাইলের ৭০ জন প্রতিনিধিকে নিয়ে মুসা নবী তুর পাহাড়ে যাবে। ৭০ জনকে নিয়ে তিনি যাচ্ছেন, এমন সময় মুসা ৭০ জনকে ওভারটেক করে দৌড় দিয়েছে। আল্লাহ বলতেছেন, মুসা দৌড় দাও কেন?
মুসা বলে ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, ও আল্লাহ ৭০ জনের আগে আমি আপনার কাছে এজন্যই যেতে চাই যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান। আপনি তাওরাত কিতাব দিবেন, আমি আগে যাই, আমি চাই আপনি খুশি হন আমার উপর। এবার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি দিতেই থাকবো, এমনকি আমি আপনাকে সন্তুষ্ট রাজি খুশি করে ফেলবো। মুসা নবী আল্লাহকে রাজি করতে চায়। আল্লাহ বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতক্ষণ আমার উপর সন্তুষ্ট হবেন না ততক্ষণ আমি আপনাকে দিতেই থাকবো। সুবহান। আল্লাহর নবী তখন হাত তুললেন, রব্বুল আলামিন, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আপনি ওয়াদা করেন আমার একটা উম্মতকেও জাহান্নামে দিবেন না, তখনই আমি সন্তুষ্ট হয়ে যাব। কি মর্যাদা আযীম! মুসা নবী আল্লাহকে দেখতে চাইল, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, দেখতে পাবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, হাবিব আপনি আরশে আজিমে আসুন। সুম্মা দানা ফাতাদাল্লা, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ এবং নবী দুইটা তীর যেভাবে একসাথে মিলিত হয়, আরশে আজিমে মেরাজের রাত্রে আল্লাহ এবং নবীর সেভাবে মিলিত হয়ে গিয়েছিল। কি তাজিম! মুসা নবী এখান থেকে দেখতে চায় আল্লাহ। ফাখাররা মুসা সাইকা, নূরুত তাজাল্লি নিক্ষেপ করলে পুরো পাহাড় পুড়ে যায়, মুসা নবী বেহুশ হয়ে পড়ে যান। সেই পাহাড় আমরা আজকে চোখে দেখি, সুরমা, সেখান থেকে বিক্রি করে তারা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। নবী কখনো দোয়া করেন না। নবীর সন্তুষ্টিকে আল্লাহ কিভাবে দাম দিয়েছেন। নবী আপনি যেটা চান সেটার দাম কত দেখবেন একবার কোরআনে আল্লাহ উল্লেখ করছেন। মদিনায় এসে দ্বিতীয় হিজরিতে জোহরের নামাজ নবী পড়াচ্ছেন। 2 রাকাত নামাজ পড়ার পর নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে আর নামাজ পড়বো না, একবার যদি কাবার দিকে কিবলা ধরে নামাজ পড়তে পাইতাম। নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছে, কখন জিবরিল আমিন ওহী নিয়ে আসবে। এমন সময় আল্লাহ বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আপনি বারবার নামাজের মধ্যে সিজদার দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকাচ্ছিলেন, আমি দেখতে পেয়েছি। হাবিব ফালানুওয়াল্লিয়ান্নাকা, এখনই আপনি মুখ ঘুরিয়ে নেন, কিবলাতান তারদাহা, শুধু কাবা শরীফের দিকে না, আপনি যেদিকে নামাজ পড়লে খুশি হন আমি আল্লাহ সেই দিকে কবুল করব। আপনি যদি আকাশের দিকে চেহারা করেন সেটাও আমি মেনে নিব, আপনি যদি দক্ষিণ দিকে চেহারা করেন সেটাও আমি মেনে নিব, আপনি যদি পশ্চিম দিকে চেহারা করেন সেটাও আমি মেনে নিব, আপনি যদি ডান দিকে চেহারা করেন সেটাও আমি মেনে নিব, আপনি যদি বাম দিকে চেহারা করেন সেটাও মেনে নিব। শুধু কাবা না, আপনি যেই দিকে সন্তুষ্ট হন সেই দিকেই কিবলা করে ফেলে। কি মর্যাদা আযীম! আল্লাহ নিজের উপর রাখেন নাই কিবলাকে, তার হাবিবের উপর ছেড়ে দিয়েছেন। সুবহান। এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ এত সম্মান দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, একবার ইহুদি এবং মুসলমানের মধ্যে মারামারি লাগলো আইল নিয়ে। ইহুদি আইল মুসলমান কাটতে কাটতে চুলের মতো পিনপিনা করে ফেলছে। নবীর কাছে দুইজনে নিয়ে বিচার গেছে। বিচার যাওয়ার পর নবী বললেন, শোনার পর মুসলমানের বিরুদ্ধে ইহুদের পক্ষে রায় দিলেন। রায় দেওয়ার পর মুসলমান কষ্ট পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, গিয়ে বলল, আবু বকর সিদ্দিক আপনি একটা বিচারের সানি করে দেন। আবু বকর বললেন, প্রথম বিচার কে করেছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। আবু বকর বলে, এখানে আমার কোনো শক্তি নাই, নবী যেখানে বিচার করেছে সেখানে দ্বিতীয় বিচার আমি করতে পারবো না। তখন লোকটি ওমরের কাছে গেল। ওমর বলল, কি সমস্যা? কয় বিচার নিতে এসেছি, দ্বিতীয় বিচার। প্রথম বিচার কার কাছে করাইছেন? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে করাইছি। ওমর বলে, থামো। ঘর থেকে খোলা তরবারি বের করে ওমর সেই মুসলমানের কল্লাটা মাথা থেকে আলাদা করে দিয়েছে। মদিনার মধ্যে ঝড় উঠেছে, ওমর মুসলমান হত্যা করেছে। কথা শুনতে শুনতে নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে।
নবীজি চিন্তায় পড়ে গেলেন, ওমর মুসলমান হত্যা করেছে। আল্লাহ তো কোরআনে আদেশ করেছে কুতিবা আলাইকুমুল কিতাল, হত্যার বদলে হত্যা করতে হয়। তাহলে আজকে আমার ওমরকে হত্যা করতে হবে, আল্লাহর আইন। হঠাৎ ইতিমধ্যে জিবরিল আমিন নাজিল হয়ে আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, ওমর যাকে হত্যা করেছে সে মুমিন না, সে মুনাফিক, কারণ সে আপনার বিচার মানে নাই। অর্থাৎ নবী আপনার বিচার না মানলে কেউ ঈমানদারই থাকতে পারে না। ওমর মুসলমান হত্যা করে নাই, ওমর মুনাফিক হত্যা করেছে, সুতরাং এটাই তার বিচার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে আল্লাহ এভাবে সম্মান দিয়েছেন, এভাবে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যখন নবীজিকে কেউ অপমান করেছে, তার জবাব আল্লাহ নবীর দ্বারাই দেওয়ান নাই, স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাবের স্ত্রী যখন নবীকে গালি দিল, আল্লাহ তাআলা নবীকে অপমান করলো, আল্লাহ নিজেই কোরআনের আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব এবং তার স্ত্রী দুইজনেই জাহান্নামী। এভাবে একবার আবু লাহাবের স্ত্রী নবীজিকে বলল, ও মুহাম্মদ, মা উরা শাইতানাকা, তোমার সাথে শয়তান তাকে দেখা যায় না, কত তারাকাকা, সে কি তোমাকে ছেড়ে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে বুঝাইতে চাইছে, তোমার কাছে যে জিবরাইল আমিন আসে, আর কেন জানি আসে না, সে কি তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার শয়তানটা। এমন সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তাফসীরে কাবীরে লিখেছে ওয়াদ্দুহা, উজ্জ্বল দিনের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, কুসকুসে রাতের কসম। তাফসীরে রাজির মধ্যে লিখেছে উজ্জ্বল দিন বলতে নবীর চেহারাকে বোঝানো হয়েছে, কারণ নবীর চেহারার চাইতে উজ্জ্বল কোনো কিছুই নাই। ওয়াল্লাইলি ইযা সাজা, কুসকুসে রাতের কসম। কুসকুসে রাত বলতে নবীজির পরিপাটি ঘন ঘন কালো চুলগুলোকে বোঝানো হয়েছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ বলেন, হাবিব, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে পারে আল্লাহ আপনাকে পরিত্যাগ করেছেন। না না হাবিব, আমি আল্লাহ আপনাকে আমার সিনায়, আমার কলিজা দিয়ে মোহাব্বত করেছি, আমি আপনাকে ছেড়ে দেই না। আজকে ভারতের মধ্যে জায়গায় নবীজিকে অপমান করা হলো, বিভিন্ন জায়গায় অপমান করা হলো। আল্লাহর হাবিব বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি নবীকে গালি দেয় তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে। সব জায়গায় নবীজিকে অপমান করা হয়। প্রিয় ভাইরা, এভাবে যদি আর কয়েকদিন চলতে থাকে, গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। এই পৃথিবীতে আল্লাহ আমাদের আপনাদের বাঁচিয়ে রেখেছেন তার হাবিবের জন্য। সুবহানাল্লাহ, দলিল আছে, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তোমাদের এই জমিনে এই জন্য বিপদ আপদ দেয় না, যেহেতু এই জমিনের মধ্যে আমার হাবিব আছে। সুবহানাল্লাহ। মদিনায় ১৫০০ বছর থেকে ভূমিকম্প হয় না। একবার ভূমিকম্প হতে ধরলো, ওমর রাদিয়াল্লাহু হাতে লাঠি একটা ছিল, তিনি যাচ্ছেন, যাওয়ার পথে ভূমিকম্প শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে জমিনের মধ্যে বাড়ি মেরে বললেন, ইয়া আরদ, হে জমিন, এই জমিনের মধ্যে আমার রাসূল শুয়ে আছে, আর একবার কাঁপলে তোর আমি শেষ করে ফেলব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন জমিনকে ভূমিকম্প হতে নিষেধ করেছে, আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয়। এত মর্যাদা, সেই হাবিবকে অপমান করা। ভারতের মধ্যে মুসলমানরা জেগে উঠেছে। এভাবে প্রত্যেক জায়গায় আমাদের একটা দাবি জানাতে হবে, যে কিছুই না বলে আমার ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সম্পদ, তোমার পরিবার পরিজন, এমনকি তুমি নিজের থেকেও যতক্ষণ না আমি রাসূলকে ভালোবাসবে, ততক্ষণ তুমি ঈমানদার নাও। একটা প্রতিবাদও জানেন না আপনারা, করেনও নাই, কেউ লেখালেখিও করেন, কেউ কাঁদেনও নাই। প্রিয় ভাইয়েরা, নবীজির উপর সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে, না হলে ঈমানদার হতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারেরা, তোমরা আমার নবীকে এভাবে ডেকো না, রা'ইনা আমাদের দিকে তাকান, উনদুরনা বরং তোমরা বলো আমাদের দিকে লক্ষ্য করুন, একটু দয়া করে তাকান। নবীজি যখন বক্তব্য দিতেন, ইহুদিরা নবীজিকে কটাক্ষ করার জন্য রা'ইনা বলতো। রা'ইনার অর্থ অনেক, হে আমাদের রাখাল এইদিকে আসো। তার সাথে ঈমানদাররাও ওইভাবে ডাকা শুরু করলো। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, ঈমানদারেরা খবরদার এমনভাবে আমার নবীকে ডাকো না, আমার নবীর শানে বেয়াদবি হয়ে যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, শুধু ডাকবা কি আমার নবীর আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিবে। এই আয়াত আজও রওজার উপরে লেখা আছে। নবীজি যেখানে শুয়ে আছে রওজার মধ্যে আয়াত লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এজন্য মানুষরা ওখানে গিয়ে জোরে সালাম দেয় না, ফুঁপে ফুঁপে সালাম দেয় আর কাঁদে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে আল্লাহ নবীকে সম্মান দিয়েছে। এবার নবীর মর্যাদা আরো এক স্টেপ বাড়িয়ে আল্লাহ বলতেছে, ওই ঈমানদারেরা ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ ক্ষমা করে নাই, নফল পরে দোয়া করলে আল্লাহ ক্ষমা করে নাই, তাহাজ্জুদ করে দোয়া করলে আল্লাহ ক্ষমা করে নাই, 1 কোটি টাকা দান করে দোয়া করলে আল্লাহ ক্ষমা করলো না, বিভিন্ন জায়গায় গেলে আল্লাহ ক্ষমা করলো না। এখন আসো, সুম্মা জাআকুম রাসূল ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। তোমরা কুল কায়নাত যেখানে গিয়ে মাফ চাও আল্লাহর কাছে, যদি আল্লাহ মাফ না করে তোমরা রসুলের দরবারে যাও এবং রসুলের কাছে গিয়ে ক্ষমা চাও। রসুল যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই বান্দারেরা তোমাদের জন্য আমি আল্লাহ ক্ষমা প্রস্তুত করে রেখেছি। আল্লাহর কাছে ক্ষমা পান নাই, এই মসজিদে ক্ষমা পান নাই, কেরামতিয়া মসজিদ গেছেন সেখানেও পান নাই, এখন কোথায় যেতে হবে? রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেতে হবে। গিয়ে, হে রসুল 50 বছর গুনাহ করেছি, 60 বছর গুনাহ করেছি, আপনি একবার আল্লাহর কাছে সুপারিশ করেন। এই আয়াত দ্বারা কি বোঝা যায় নবী জীবিত না মৃত? কি বোঝা যায়? আকীদা পরিষ্কার করতে হবে, সমস্ত নবী কবরের মধ্যে জিন্দা। আবু দাউদ শরীফের হাদিস, কুল্লু নবিয়্যুন হাইয়ুন, প্রত্যেক নবী কবরের মধ্যে জিন্দা। আর আল্লাহ কোরআনে যত জায়গায় নবীকে সম্বোধন করেছে সব জায়গায় কা শব্দ ব্যবহার করেছেন। কা হচ্ছে এমন একটি শব্দ, কাউকে সামনাসামনি সম্মানের সাথে ডাকলে তাকে বলা হয় কা। আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এভাবে আল্লাহ সব জায়গায় কা শব্দ ব্যবহার করে নবীকে ডেকেছেন। তার মানে নবী এখনো জীবিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক